পরীক্ষার আগে না টেনশনের মতন, পাশ করবো তো কি রেজাল্ট হবে। আর যখন দেখা গেল যে তালিকায় নাম রয়েছে ভোটার তালিকায়, তখন একেবারে খুশি হই হুল্লোড় মিষ্টি মুখ আলিপুরের বাসিন্দা অনিমা দাস এই কাণ্ডটাই করলেন। আর উল্টো ছবিও রয়েছে দেবাশিস কুমার, তার বিধানসভা কেন্দ্রে প্রচুর মানুষের নাম নেই। এখন নতুন করে এই ভোটার তালিকায় নাম তোলাটাই বড় চ্যালেঞ্জ। কি হবে? স্যারের পরীক্ষায় পাশ করবেন তো? দূর দূর বুকে অপেক্ষা করছিলেন আলিপুরের বাসিন্দা অনিমা দাস। শনিবার ফল বেরোতেই উল্লাস, অনেকটাই যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাওয়ার মতো। অথচ শুক্রবার ভবানীপুর কেন্দ্রের এই বাড়িতে ছিল অন্য ছবি, ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। জি24 ঘন্টার ক্যামেরায় উঠেছিল সেই উদ্বেগের ছবি। কিন্তু শনিবার রেজাল্ট আউট হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা পরিবার। ৭৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিমা দাস আলিপুর রোডে থাকেন। ২০০২-এর ভোটার লিস্টে তার নাম ছিল না। গতকাল আমরা তার বাড়িতে এসেছিলাম। বাড়ির প্রত্যেকটা লোক উৎকণ্ঠায় ছিলেন যে সত্যি সত্যি সমস্ত নথি তো তারা জমা দিয়েছেন, কিন্তু তারপরেও কি সেক্ষেত্রে ভোটার লিস্টে নাম উঠবে সেই বিষয়টা নিয়েই। আর এরই মধ্যে এই মুহূর্তে আমরা জানি যে ফাইনাল যে ভোটার লিস্ট সেটা বেরিয়ে গিয়েছে। আমরা আবার অনিমা দাসের বাড়িতে এসেছি, তার ছেলে বৌমা সকলে রয়েছেন। দেখেছেন লিস্টের নাম বেরিয়েছে কিনা? হ্যাঁ দেখেছি, আজকে খবর এসছে যে মার নামটা এসছে। তখন আমি খুব খুশি হচ্ছি শুনে, ঠিক আছে। আর কেমন লাগছে? হ্যাঁ তো খুব টেনশনের মধ্যে ছিলেন কালকে, আমরা যখন দেখলাম টেনশনের মধ্যে ছিলেন, বলছেন আসবে কি আসবে না। আপনার শ্বশুরমশাই খুব টেনশনে ছিলেন। একটু টেনশন সবারই ছিল কালকে, কিন্তু আজকে শোনার পরে খুব খুশি হয়েছি, আমরা খুব খুশি। আলিপুরের উল্টো ছবি আবার রাসবিহারীতে। প্রথম দফার চূড়ান্ত তালিকায় নাম উঠেছে। অনেকে যেমন খুশি হয়েছেন, তেমনি উদ্বেগেও রয়েছেন। কেননা রাসবিহারী কেন্দ্রে বহু ভোটারের নাম উধাও, তালিকায় নামের ওপর ডিলিটেড স্ট্যাম্প। আমরা এই মুহূর্তে রয়েছি রাসবিহারী কেন্দ্রের যিনি বিধায়ক দেবাশিস কুমার, তার দলীয় কার্যালয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে ভোটার যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী কিন্তু সেখানে মিলিয়ে দেখার কাজ চলছে। এইখানে এই মুহূর্তে একটা লিস্ট আমি দেখতে পাচ্ছি, যে লিস্টটা মিলিয়ে দেখা হচ্ছে। এখানে যেমন এখানে দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, এখানে আবার এই নাম সেই নাম হচ্ছে ডিলিটেড লেখা রয়েছে। কার নাম আছে কার নেই তা যাচাই করে দেখছেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। অভিযোগ, এমন ভোটারও আছে তাদেরকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন, একাধিকবার ভোটও দিয়েছেন, অথচ স্যারের তালিকায় তাদের নামই নেই। জেনুইন ভোটার যাদের কোনো কারণে নাম বাদ যাওয়ার কথা নয়, তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, কিন্তু 2002 হয়তো কোনো কারণে তার নাম ছিল না। আপনারা জানেন যে ভোটার লিস্টে এরকম নাম থাকে না, এই অভিযোগ প্রত্যেকটা ভোটে থাকে। কিন্তু একটা মানুষ 95-এ ভোট দিয়েছেন, তার আগে ভোট দিয়েছেন, তারপরে ভোট দিয়েছেন, কোনো কারণে 2002-এ তার নাম ছিল না, তাই সেই নামটাকে আপনি ডিলিট করে দিচ্ছেন, তার গণতান্ত্রিক অধিকারটাকে কেড়ে নিচ্ছেন। যেসব ভোটারের নাম নেই তাদের নাম লিখে তালিকা তৈরি করেছেন দেবাশিস কুমার। নতুন করে ওইসব ভোটারের নাম তালিকায় তোলাই এখন বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু মূল উদ্যোগ নেওয়া হতে চলেছে যে যত দ্রুত তাদের নাম এবং সেটাকে নথিভুক্ত করা যায়, ফর্ম ফিল আপ করা যায় নির্দিষ্টভাবে ডকুমেন্ট দিয়ে। ফলে এই মুহূর্তে কিন্তু সেটাই সব থেকে বড় কাজ বলে মনে করছেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।